বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে আওয়ামী লীগের ভেতরে নেতৃত্ব নিয়ে যে আলোচনা চলছে সেটি আসলে শুধু একজন নতুন সাধারণ সম্পাদক বা নেতা বেছে নেয়ার বিষয় নয়, বরং এটি একটি বড় ধরনের রূপান্তরের প্রশ্ন। কারণ দলটি দীর্ঘদিন ধরে প্রায় সম্পূর্ণভাবে শেখ হাসিনা কেন্দ্রিকভাবে পরিচালিত হয়ে এসেছে। তার ব্যক্তিগত নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংকট মোকাবিলার ক্ষমতা আওয়ামী লীগের পুরো কাঠামোকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এখন যখন কে হাল ধরবে এই প্রশ্নটি উঠছে, তখন সেটি মূলত শেখ হাসিনার বিকল্প নয়, বরং তার নেতৃত্বকে সহায়তা করতে পারে এমন একটি নতুন প্রজন্মের শক্তিশালী মুখ খোঁজার প্রচেষ্টা। এই প্রেক্ষাপটে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিনি হলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার নাম সামনে আসার পেছনে কয়েকটি স্তর কাজ করছে। প্রথমত, তিনি একটি ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তাদের দীর্ঘ রাজনৈতিক শিকড় রয়েছে। দ্বিতীয়ত, তিনি শিক্ষিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলাফেরায় স্বচ্ছন্দ এবং ইংরেজিতে দক্ষ, যা বর্তমান বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, তার ইমেজ এখনো তুলনামূলকভাবে কম বিতর্কিত, যা আওয়ামী লীগের মতো একটি বড় দলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যখন দলটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেও থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন দীর্ঘমেয়াদে যদি আওয়ামী লীগ নতুন প্রজন্মের গ্রহণযোগ্য মুখ তৈরি করতে চায়, তাহলে নওফেলের মতো কাউকে সামনে আনার চেষ্টা করা হতে পারে। তবে একই সঙ্গে এটাও বাস্তবতা যে তার মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এখনো পুরোপুরি পরীক্ষিত নয় এবং আওয়ামী লীগের কঠিন বাস্তব রাজনীতিতে সেটি সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।